কচিস রুট টেস্ট। আচ্ছা, এখানে স্টেটমেন্টটা বলছে এরকম যে সামেশন ইউএনটা যদি একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস হয়, লেট সামেশন ইউএন be a series of positive real numbers, এটা যদি একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস হয় অ্যান্ড তার সাথে বলছে let limit n tends to infinity un to the power 1 by n, এই জিনিসটা ইজ ইকাল টু বলে দেওয়া আছে লিমিটটা এল। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো দেন দ্য সিরিজ সামেশন ইউএন এটাতে কনভার্জেন্ট হবে কখন না ইজ সিজিটি হবে ইফ এলটা লেস দেন 1 অ্যান্ড সামেশন ইউএনটা ডাইভার্জেন্ট বলতে পারবো ইফ এল গ্রেটার দেন 1। আচ্ছা, স্বাভাবিকভাবে এখানে তাহলে প্রশ্ন আসছে যে এলটা লেস দেন 1 হলে কনভার্জেন্ট আর গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট। তাহলে এলটা সমান 1 হয়ে গেলে কি হবে সেটা পরে আসবো আমরা, এল সমান কি হলে কি হবে সেটা পরে দেখবো। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা প্রমাণটা করার জন্য ইউএনটা একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস বলে দেওয়া আছে এবং আমাদের এই লিমিটের মানটা দেওয়া আছে যেটা আমাদের কাজে লাগাতে হবে। এবং রেশিও টেস্টের সময়তেও দেখেছিলি, রেশিও টেস্টের সময়তেও এইরকম একটা জিনিস লিমিট বলে দেওয়া ছিল। সেখানে কি ছিল না লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন প্লাস 1 বাই ইউএন সমান এল। এখানে তার বদলে বলে দেওয়া আছে কি না লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন টু দি পাওয়ার 1 বাই এন ইজ ইকাল টু এল দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে দুটো কেস আসবে, একবার আমি এল লেস দেন 1 ধরে দেখাবো, সেটা কনভার্জেন্ট বা সিজিডি হবে, আর এল গ্রেটার দেন 1 হয়ে দেখাবো সিরিজটা আমাদের ডাইভার্জেন্ট আসছে। আচ্ছা, তাহলে সরাসরি আমি প্রুফটাই চলে যাচ্ছি। প্রুফটা দেখ, তাহলে এটাও খুব ভালো করে করে রাখতে হবে, পরীক্ষায় এসছে প্রিভিয়াস ইয়ারেতে প্রুফটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমি প্রথমে ধরে নিচ্ছি যে হোয়েন এলটা লেস দেন 1, এটা আমি প্রথমে ধরে নিচ্ছি। এবার আমরা একটা পজিটিভ এপসাইলন এমনভাবে চুজ করছি যাতে করে সাজ দ্যাট এল প্লাস এপসাইলন এই জিনিসটা একের থেকে ছোট হয়, এমনভাবে এপসাইলনটাকে নেবো আমরা। এবার বলছি যে নাও উই চুজ এপসাইলন, নাও উই চুজ এ পজিটিভ এপসাইলন, such that L plus epsilon এই জিনিসটা লেস দেন 1। আচ্ছা, এবার আমাদের এই লিমিটটাকে কাজে লাগাবো। নাও বাই গিভেন আমাদের দেওয়া আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un টু দি পাওয়ার 1 বাই n, এইটা সমান এল, এটা বলে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই লিমিটটা যেহেতু দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না therefore for any pre-assigned positive epsilon, for any pre-assigned positive epsilon, there exists a natural number, আমরা ডেফিনেশন কাজে লাগাবো, there exists a natural number, সেই ন্যাচারাল নাম্বারটা মনে কর ধরছি স্মল m, such that কি হবে না such that এইটা মাইনাস এইটা এর মড ভ্যালুটা un টু দি পাওয়ার 1 বাই n মাইনাস n এর মড ভ্যালুটা কি হবে না লেস দেন এপসাইলন। এটা কার জন্য হোল্ড করবে না ফর অল n গ্রেটার ইকুয়াল টু m। আচ্ছা, এটা আমরা লিখতে পারবো এই ডেফিনেশন যেটা দেওয়া আছে। এবার এখান থেকে এই জিনিসটাকে মডটাকে তুলবো, দ্যাট ইজ এটাকে মডটাকে তুললে তোরা জানিস কি হয় এল মাইনাস এপসাইলন এই জিনিসটা লেস দেন হয়ে যাবে un টু দি পাওয়ার 1 বাই n, এটা লেস দেন হবে এল প্লাস এপসাইলন, কখন না এখানেও ফর অল n গ্রেটার ইকুয়াল টু m। আচ্ছা, এবার পাওয়ারটাকে আমি টু দি পাওয়ার n করে নিচ্ছি, তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে লিখতে পারবো দেখ এল মাইনাস এপসাইলন এই জিনিসটা হোল টু দি পাওয়ার n লেস দেন হয়ে যাবে আমাদের un, লেস দেন হয়ে যাবে আমাদের এল প্লাস এপসাইলন হোল টু দি পাওয়ার n। এটা কখন হোল্ড করবে,
এটাও ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম হলো। আচ্ছা, এখান পর্যন্ত আশা করি বোঝা গেছে। এখান পর্যন্ত আমরা পার করলাম। আমাদের যে লিমিটটা দেওয়া আছে গিভেন লিমিটটা থেকে আমরা পেলাম এল মাইনাস এপসাইলন হোল টু দি পাওয়ার এন লেস দেন ইউএন লেস দেন এল প্লাস এপসাইলন হোল টু দি পাওয়ার এন। এবং এটা কখন হোল্ড করছি ইনইকুয়ালিটিটা, না সেই সমস্ত এনগুলোর জন্য যে সমস্ত এনগুলোর মান এই এম ন্যাচারাল নাম্বারের সমান বা এর থেকে বড় হবে। আচ্ছা, এবার আমরা এখন এল প্লাস এপসাইলনটাকে আর ধরে নিচ্ছি। লেট এল প্লাস এপসাইলন ইজ ইকাল টু আর। তাহলে সেক্ষেত্রে দেখ বলতে পারবো যে দেন এল প্লাস এপসাইলন যদি আর ধরি, আমরা এখানে এক জায়গায় বলেছিলাম যে এল প্লাস এপসাইলনটা লেস দেন ওয়ান, তাহলে অবভিয়াসলি আরটা আমাদের কি হয়ে যাবে, লেস দেন ওয়ান। এবং শুধু আরটা লেস দেন ওয়ান হবে না, আরটা কিন্তু গ্রেটার দেন জিরো হবে। কেন জিরো হবে, না এপসাইলনটা পজিটিভ নাম্বার, আবার এলটা এটাও কি, এটাও একটা পজিটিভ নাম্বার, কারণ ইউএনটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস বলা হয়েছে, তার লিমিট নিচ্ছিস ইউএন টার্মটা, এখানে ইউএন টার্মটা পজিটিভ। এবার তাহলে তার লিমিট নিলে এখানে এলটাও পজিটিভ এপসাইলনও পজিটিভ, তাহলে এল প্লাস এপসাইলনও পজিটিভ, তাহলে সেই জন্য আরটা এখানে গ্রেটার দেন জিরো হচ্ছে, জিরো লেস দেন আর লেস দেন ওয়ান হলো। এবং তার সাথে আমরা এটাও বলতে পারবো অ্যান্ড ইউএনটা বলতে পারবো কি না, অ্যান্ড ইউএন লেস দেন, এই দিকের এই পার্টটাকে নিচ্ছি আমি, ইউএন লেস দেন এল প্লাস এপসাইলন হোল টু দি পাওয়ার এন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম গিভস, এটা আমাদের কি গিভ করবে না ইউএনটা লেস দেন হয়ে যাবে আর টু দি পাওয়ার এন, কখন না ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। আমি এই দিকে এই অংশটাকে নিয়েছি। আচ্ছা, এবার তাহলে আমরা পেয়ে গেলাম কি না ইউএনটা লেস দেন পেয়ে গেলাম আর টু দি পাওয়ার এন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। এবার আমরা জানি বাট উই হ্যাভ সামেশন অফ আর টু দি পাওয়ার এন, এটা কি হয় না এটা একটা জিওমেট্রিক সিরিজ হয়, ইজ এ জিওমেট্রিক সিরিজ যার কমন রেশিওটা হচ্ছে কি না, কমন রেশিও হচ্ছে আর উইথ কমন রেশিও আর, এবং সেই কমন রেশিওটা কি হচ্ছে না লেস দেন ওয়ান আর জিরো থেকে বড়, উইথ কমন রেশিও জিরো লেস দেন আর লেস দেন ওয়ান। তাহলে যদি এরকম হয় যে জিওমেট্রিক সিরিজে কমন রেশিও আর লেস দেন ওয়ান হয়, তাহলে আমরা জানি সেই জিওমেট্রিক সিরিজটা অলওয়েজ কনভার্জেন্ট হবে। তাহলে সো এখান থেকে বলে দিতে পারবো সামেশন আর টু দি পাওয়ার এন ইজ, এটা আমাদের সিজিটি হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপে চলে আসবো। কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ কি বলছে না, যদি ইউএনটা লেস অর ইকুয়াল টু কে ইন্টু ভিএন হয়, যেখানে কেটা একটা ফিক্সড পজিটিভ নাম্বার এবং এটা ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম এর জন্য যদি হোল্ড করে, তাহলে আমাদের এক নাম্বার পার্টেতে বলা হয়েছিল যে এই ইউএনটা কনভার্জেন্ট হবে তখনই যদি সামেশন ভিএন কনভার্জেন্ট হয়। সামেশন ইউএন ইজ সিজিটি হবে কখন না হোয়েন এভার বা ইফ সামেশন ভিএনটা যদি সিজিটি হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে ইউএনটা তো ইউএনই আছে আর ভিএন এর ভূমিকায় আছে আর টু দি পাওয়ার এন, ভিএন এর ভূমিকায় আছে আর টু দি পাওয়ার এন, আর কে এর ভূমিকায় আছে আমাদের ওয়ান। তাহলে কে এটা একটা পজিটিভ নাম্বার হচ্ছে, ফিক্সড পজিটিভ নাম্বার হচ্ছে। তাহলে আমরা এখন এই জিনিসটা থেকে কি বলতে পারবো না, এই জিনিসটা থেকে আমরা যদি কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ অ্যাপ্লাই করি, তাহলে যেহেতু সামেশন ভিএন সমান সামেশন আর টু দি পাওয়ার এনটা কনভার্জেন্ট, তাহলে সেক্ষেত্রে বলা যাবে কি না সামেশন ইউএনটাও আমাদের কনভার্জেন্ট হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এবার বলছি যে দেয়ারফর বাই কম্প্যারিজন টেস্ট লিমিট তোর ফার্স্ট টাইপ comparison test first type it follows that কি ফলো করবে না, it follows that the series summation un is CGT হবে আমাদের। আচ্ছা, তাহলে আমরা কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ থেকে পেয়ে যাচ্ছি কি না সামেশন ইউএনটা সিজিটি হচ্ছে, কেন না যেহেতু সামেশন ভিএন সমান সামেশন আর টু দি পাওয়ার এনটা আমাদের কনভার্জেন্ট সিরিজ বলে সামেশন বাঁ দিকের সিরিজটা মানে এই সিরিজটাও কনভার্জেন্ট হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না দ্য সিরিজ, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি দ্য সিরিজ সামেশন ইউএন, এটা আমাদের কনভার্জেন্ট হয়ে গেল কখন
সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট হোয়েন এলটা লেস দেন ওয়ান। আচ্ছা, তাহলে আমাদের এলটা লেস দেন ওয়ান হওয়ার জন্য ইউএনটা কনভার্জেন্ট দেখাতে বলেছিল, সেই পার্টটা এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমি কেস টু এতে আসবো। কেস টুটায় তাহলে ধরে নেবো এখানে আমি যে এলটা যখন গ্রেটার দেন ওয়ান, হোয়েন এল গ্রেটার দেন ওয়ান। আচ্ছা, তাহলে আগের মতন করে এখানে আমি চুজ করে নেবো একটা পজিটিভ এপসাইলনকে সাজ দ্যাট এল মাইনাস এপসাইলনটা যেন একের থেকে বড় হয়। তাহলে এখান থেকে বলছি যে লেট আস চুজ এ পজিটিভ এপসাইলন সাজ দ্যাট, এমনভাবে এপসাইলনটাকে চুজ করছি সাজ দ্যাট এল মাইনাস এপসাইলন গ্রেটার দেন ওয়ান। আচ্ছা, তাহলে এখন আমার আবার ওই লিমিটটাকে কাজে লাগাবো। এগেন সিন্স আমাদের দেওয়া আছে কি না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন টু দি পাওয়ার 1/n, এই জিনিসটা সমান আমাদের বলে দেওয়া আছে এল। তাহলে আগের মতন করে বলতে পারবো therefore for a pre-assigned positive epsilon there exists a natural number, এখানে কে ধরে নিচ্ছি মনে কর ন্যাচারাল নাম্বারটাকে, there exists a natural number k such that কি হবে না such that mod of un to the power 1/n minus l, এই জিনিসটা লেস দেন এপসাইলন হয়ে যাবে। কার জন্য হবে না ফর অল n গ্রেটার ইকুয়াল টু কে এর জন্য। আচ্ছা, এখান থেকে তাহলে পরের লাইনে লিখতে পারবো আমরা, ইউএন টু দি পাওয়ার 1/n মাইনাস এল, এই জিনিসটা লেস দেন এপসাইলন। তাহলে আগের মতন করে এল মাইনাস এপসাইলন লেস দেন ইউএন টু দি পাওয়ার 1/n, এটা আবার কি হয়ে যাবে না লেস দেন এল প্লাস এপসাইলন বলতে পারবো। এটাকে আগের মতন করেই ভাঙলে আমরা এটা পাবো ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। আচ্ছা, এবার আমরা আগের কেস ওয়ানের জন্য এই দিকের পার্টটা নিয়েছিলাম আমি, ঠিক আছে, কেস ওয়ানেতে আমরা এই দিকের অংশটা নিয়েছিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দিকের অংশটাকে নেবো, এল মাইনাস এপসাইলনটা লেস দেন ইউএন টু দি পাওয়ার 1/n। আচ্ছা, তাহলে আমি এখন ধরে নিচ্ছি দেখ এখানে যে লেট এল মাইনাস এপসাইলন ইজ ইকাল টু স্মল পি। তাহলে আমাদের সেক্ষেত্রে কি হবে না দেন আমরা এল মাইনাস এপসাইলনটাকে এখানে ধরেছিলাম দেখ গ্রেটার দেন ওয়ান লেখা ছিল, এই যে এই জায়গাতে আমরা এল মাইনাস এপসাইলনটা এখানে বলা হয়েছিল গ্রেটার দেন ওয়ান। তাহলে আমাদের পিটা সেক্ষেত্রে গ্রেটার দেন ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে দেন আমরা পেয়ে যাচ্ছি পিটা গ্রেটার দেন ওয়ান হলো। আচ্ছা, পিটা গ্রেটার দেন ওয়ান যদি হয় তাহলে আমরা এখন এই যে পার্টটা থেকে আমরা পেয়ে যাব দেন এল মাইনাস এপসাইলন লেস দেন ইউএন হোল টু দি পাওয়ার 1/n ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে গিভস হয়ে যাবে দেখ ইউএন গ্রেটার দেন এল মাইনাস এপসাইলন হোল টু দি পাওয়ার n ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, দ্যাট ইজ ইউএন গ্রেটার দেন এল মাইনাস এপসাইলন মানে আবার পি, তাহলে ইউএন গ্রেটার দেন হয়ে যাচ্ছে পি টু দি পাওয়ার n ফর অল n গ্রেটার ইকুয়াল টু কে হলো। আচ্ছা, তাহলে আমরা এখন পেয়ে গেলাম ইউএন গ্রেটার দেন পি টু দি পাওয়ার n ফর অল n গ্রেটার ইকুয়াল টু কে। এটাকে যদি ঘুরিয়ে লেখা হয় তাহলে আমরা ঘুরিয়ে লিখলে পাবো দ্যাট ইজ বা অর পি টু দি পাওয়ার nটা লেস দেন হয়ে যাচ্ছে ইউএন ফর অল n গ্রেটার ইকুয়াল টু কে। এবার আমরা জানি দেখ যে নাও আগের মতন করেই বলতে পারবো সামেশন পি টু দি পাওয়ার n, এটা একটা জিওমেট্রিক সিরিজ হবে উইথ কমন রেশিও, ইজ এ জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও পি যেটা আমাদের লেস দেন ওয়ান, উইথ কমন রেশিও পি লেস দেন ওয়ান, সরি বলতে ভুল হলো, পিটা গ্রেটার দেন ওয়ান উইথ কমন রেশিও পি গ্রেটার দেন ওয়ান। আচ্ছা, তাহলে আমরা জিওমেট্রিক সিরিজে পড়েছিলাম যে জিওমেট্রিক সিরিজটা কমন রেশিওটা একের থেকে বড় হয় সেটা ডাইভারজেন্ট হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না সামেশন পি টু দি পাওয়ার n এটা হয়ে যাবে ইজ এ
ডাইভারজেন্ট সিরিজ। আচ্ছা হলো, ইজ এ ডাইভারজেন্ট সিরিজ। এবার আমরা যেটা করব, আগের মতন করে এই যে লাইনটা পেয়েছি পি টু দি পাওয়ার এন লেস দেন ইউএন পেয়েছি ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, এটা পেয়েছি। এবার আমরা জানি কি কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ থেকে, না ইউএনটা লেস অর ইকুয়াল টু কে ইন্টু ভিএন যদি হয় ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, যেখানে কেটা একটা ফিক্সড পজিটিভ নাম্বার, তাহলে 2 নাম্বার পার্টটা থিওরেমে 2 নাম্বার অংশটা কি বলছিল, মানে যেটা ডাইভারজেন্টের জন্য সেটা কি বলছিল, না সেটা বলছিল বাঁ দিকের যে সিরিজটা, ঠিক আছে, এই যে বাঁ দিকের মানে সরি এই ইউএনটা সামেশন ইউএনটা যদি কি হয় ডাইভারজেন্ট হয়, তাহলে ডান দিকের এই সিরিজটাও আমাদের ডাইভারজেন্ট হবে। তাহলে এখানে বলছি যে ইফ সামেশন ইউএন ইজ ডাইভারজেন্ট দেন সামেশন ভিএন ইজ অলসো ডাইভারজেন্ট। এটা আমাদের কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ বলছে, 2 নাম্বার পার্টটা যেটা পড়েছিলাম। তাহলে আমাদের এইখানে ইউএন এর ভূমিকায় আছে সামে পি টু দি পাওয়ার এন, আর ভিএন এর ভূমিকায় আছে এখানে ইউএন। তাহলে এখান থেকে আমি বলতে পারবো, সো এটা ডাইভারজেন্ট সিরিজ হলো। এখান থেকে তাহলে লিখবো যে দেয়ারফর বাই কম্প্যারিজন টেস্ট ফার্স্ট টাইপ it follows that, আমাদের ফলো করবে কি না, it follows that তাহলে এখানে বললাম সামেশন ইউএন ইজ ডাইভারজেন্ট। সামেশন ইউএন মানে কত, এখানে সামেশন পি টু দি পাওয়ার এন, তাই এটা তো ডাইভারজেন্ট হয়েই গেছে অলরেডি। তাহলে এটা যদি ডাইভারজেন্ট হয় দেন সামেশন ভিএন ইজ অলসো ডাইভারজেন্ট। সামেশন ভিএন এর জায়গায় এখানে কি আছে, সামেশন ইউএন আছে। তাহলে আমরা ইট ফলোজ দ্যাট বলতে পারবো যে সামেশন ইউএন ইজ ডাইভারজেন্ট। তাহলে আমরা এখান থেকে কনক্লুশনে আসতে পারছি কি না, হেন্স দ্য সিরিজ সামেশন ইউএনটা ডাইভারজেন্ট হয়ে গেল কখন, না হোয়েন এলটা গ্রেটার দেন 1। তাহলে এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম। তাহলে কেস 1 এবং কেস 2কে যদি কম্বাইন করি, তাহলে আমরা আলটিমেটলি কি পেয়ে যাচ্ছি, না আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি তাহলে দ্য সিরিজ সামেশন ইউএনটা কনভার্জেন্ট হচ্ছে যখন আমাদের এলটা লেস দেন 1, আর ডাইভারজেন্ট হচ্ছে যখন আমাদের এলটা গ্রেটার দেন 1। তার মানে আমাদের থিওরেমটা সোজা কথা প্রমাণ হয়ে যাচ্ছে, যেটা আমাদের স্টেটমেন্টে লেখা ছিল সেটা আমাদের এখানে প্রুভড হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে এল এর মানটা যদি 1 এর সমান হয়ে যায়, হতেই পারে এল এর মান, এই লিমিটের মানটা 1 এর সমান হয়ে যেতেই পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে সেটাই আমরা এরপর নোটটাতে আলোচনা করব। আচ্ছা, এখানে দেখ এরপরে একটা করোলারি বা নোট বলে হেডিং দিচ্ছি। আচ্ছা, প্রমাণটা ক্লিয়ার হয়েছে তো সবারই কাছে? এখানে অরিজিনাল থিওরেমের প্রুফ বোঝা গেছে? আচ্ছা, করোলারিটা তাহলে আমাদের কি বলছে, না করোলারিটা বলছে যদি এলটা 1 এর সমান হয়ে যায়, when l is equal to 1, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, না when l is equal to যদি 1 হয় দেন রুট টেস্ট fails to give any decision, অর্থাৎ এল সমান 1 হয়ে গেলে আমাদের রুট টেস্টটা কিন্তু ফেল করে যাবে। কোথায় ফেল করবে, না টু গিভ এনি ডিসিশন, অর্থাৎ সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে সেই সম্পর্কে কোনো নিশ্চিত ডিসিশনে আমরা আসতে পারবো না, যেটা আমরা তোর আগের দিন ডিএলএমবার্স রেশিও টেস্টের সময়তেও বলা হয়েছিল, এল সমান লিমিটটা 1 হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে রেশিও টেস্ট ফেল করে যাবে। আচ্ছা, তাহলে এইখান থেকে একটা অঙ্ক নেওয়া যাক, দেখা যাক কিভাবে এটা মানে ফেল করে যাচ্ছে এল সমান 1 হলে। আমরা প্রথমে দেখ একটা উদাহরণ নিচ্ছি এরকম যে লেট ইউএন ইজ ইকাল টু 1/n, এরকম একটা উদাহরণ নিলাম, ইউএন সমান 1/n। তাহলে দেখ সেক্ষেত্রে তোরা জানিস দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un টু দি পাওয়ার 1/n সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার 1/n। এর লিমিট কত হয় তোরা পড়েছিস সিকোয়েন্সে, ঠিক আছে, এটার লিমিট সমান কত হয় 1। আচ্ছা, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার 1/n, এটা আমাদের হয়ে গেল দেখ 1। কারণ তোরা জানিস এখানে পাশে লিখে নিতে পারিস যে সিন্স
লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n, এটা কত হয় 1। তাহলে 1 বাই এই জিনিসটা সমান 1ই আসবে। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে এল এর মানটা আমরা কি পেয়ে যাচ্ছি না, এল এর মানটা দেখ আমরা কিন্তু এখান থেকে 1 পেয়ে গেলাম। এবার এখান থেকে বলবো দেখ যে বাট না লিখে অ্যান্ড বলছি, অ্যান্ড দ্য সিরিজ সামেশান ইউএন সমান সামেশান 1/n, এটা কি হবে ইজ এ ডাইভারজেন্ট সিরিজ। এটা কেন ডাইভারজেন্ট সিরিজ হচ্ছে না, ব্র্যাকেটে লিখে নিচ্ছি এটা পি সিরিজ, পি এর মানটা হচ্ছে এখানে সমান 1। তাহলে আমরা এখানে কি পেলাম না, এল সমান 1 হলো মানে লিমিটের মানটা 1 হচ্ছে এবং ইউএনটা একটা ডাইভারজেন্ট সিরিজ আসছে। আচ্ছা এবার আমি এমন একটা সিরিজ নিচ্ছি সেখানে এগেন লেট ইউএন ইজ ইকাল টু, এখানে আমি ধরছি কত ধরবো 1/n² নিলাম, ঠিক আছে। 1/n² যদি নিই তাহলে সেক্ষেত্রে দেন এল সমান আমরা লিখতে পারবো কি না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা হয়ে যাবে দেখ ইউএন টু দি পাওয়ার 1/n। আচ্ছা এটা সমান আবার পরের লাইনে লিখতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা হয়ে যাচ্ছে দেখ 1/n², 1 টু দি পাওয়ার 1/n মানে 1ই, তার মানে এই জিনিসটা হোল টু দি পাওয়ার 1/n। আচ্ছা এইটাকে আবার পরের লাইনে লিখতে পারবো কত না, এটাকে লেখা যাবে দেখ সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার 1/n, তার আবার কি হয়ে যাবে হোল স্কোয়ার লেখা যাবে। এই লাইনটা থেকে এই লাইনটা, এবার এইটা মানে আবার কত না, এটা মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার 1/n ইন্টু আবার কি হয়ে যাবে 1/n টু দি পাওয়ার 1/n। তাহলে দুটো আলাদা আলাদা লিমিটে ভাঙলে প্রথম লিমিটের মানটা কত 1, পরেরটাও 1, তার মানে 1 × 1 মানে কি হয়ে যাবে, এটারও দেখ লিমিটের ভ্যালু আমাদের 1 চলে আসছে। আচ্ছা এবার এখান থেকে বলবো দেখ অ্যান্ড হেয়ার দ্য সিরিজ সামেশান ইউএন সমান সামেশান 1/n² ইজ কনভার্জেন্ট, সিজিটি হবে। কেন না এখানে আগের মতন করে বলবো এটা একটা পি সিরিজ পড়বে এবং এখানে পি এর মানটা দেখ 2, যেটা আমাদের গ্রেটার দেন 1। আমরা পি সিরিজে প্রমাণ করেছি সামেশান 1/n টু দি পাওয়ার পিটাকে পি সিরিজ বলা হয়, যেখানে পিটা গ্রেটার দেন 1 হলে সেটা একটা কনভার্জেন্ট সিরিজ হয়। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি না, দেখ বোথ দ্য সিরিজের ক্ষেত্রে অর্থাৎ ইউএনটা 1/nই হোক আর 1/n² যাই হোক না কেন, ইউএন এর মানটা বোথ দ্য সিরিজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এল এর মানটা 1 হচ্ছে। কিন্তু প্রথম সিরিজটা দেখ একটা ডাইভারজেন্ট আর পরের সিরিজটা একটা কনভার্জেন্ট সিরিজ পাচ্ছি। তাহলে এখান থেকে বলছি দেখ যে যদিও ফর বোথ দ্য সিরিজ সামেশান ইউএন সমান সামেশান 1/n অ্যান্ড সামেশান ইউএন সমান সামেশান 1/n², এই দুটো সিরিজের ক্ষেত্রে ফর বোথ দ্য সিরিজ এল সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন টু দি পাওয়ার 1/n, এটা 1 আসছে। বাট এখান থেকে বলছি বাট 1 ইজ ডাইভারজেন্ট, প্রথমটা ডাইভারজেন্ট, 1 ইজ ডাইভারজেন্ট অ্যান্ড দ্য আদার ইজ এ কনভার্জেন্ট সিরিজ। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারবো কি না, দাস ইফ এল সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন টু দি পাওয়ার 1/n, এটা সমান যদি 1 হয়ে যায়, ইফ এল সমান যদি এটা 1 হয় তাহলে দেন নাথিং ক্যান বি সেড, অর্থাৎ কোনো কিছুই আমাদের বলা যাবে না, নাথিং ক্যান বি সেড অ্যাবাউট দ্য কনভার্জেন্স or the divergence of the series সামেশান ইউএন, অর্থাৎ সামেশান ইউএন এই সিরিজটা কনভার্জেন্সি বা ডাইভারজেন্সি নিয়ে বা সম্পর্কে আমাদের কোনো কিছু বলতে পারবো না। নাথিং ক্যান বি সেড অ্যাবাউট দ্য কনভার্জেন্স or the divergence of the series সামেশান ইউএন, কখন না যদি এল সমান
লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un টু দি পাওয়ার 1/n সমান 1 হয়ে যায়। তাহলে দেখ এখানে আমাদের থিওরেমের প্রুফটা এবং তার সাথে যে করোলারি বা নোটটা বললাম টোটাল পার্টটা এখানে কমপ্লিট হলো। বোঝা গেল কিনা দেখে নে এবার।